তো আজকে ছিল আগমনের শ্যুট। তো অনেক দিন ধরেই এই শ্যুটটা পেন্ডিং ছিল, হবে হবে করে আর হচ্ছিল না। আর পুজোও সামনে চলে এসছে, বেশি দিন আর বাকি নেই। এবার তাই একটু টাইম বার করে চলেই গেলাম। তো দেখো আজকের লোকেশানটা কিন্তু খুব সুন্দর চুজ করেছিলাম। একই জায়গায় গঙ্গাও ছিল আর খুব সুন্দর ফাঁকা জায়গাও ছিল। তো চলো পুরো ব্লগটা স্টার্ট করি, তোমরাও পুরোটা দেখতে থাকো, তাহলেই সবটা দেখতে পারবে। তো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু জলের সাথে একটু পোজ দিয়ে দেখছিলাম যে কীরকম ফটোটা আসে। তো এরকম কিছু আমি ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। দেখো না আজ যে কত বড় মিস্টেক হয়েছে। পায়ে আলতা পরার কথা ছিল, মানে যাওয়ার সময় এত তাড়াহুড়ো লেগেছে আর এত দেরি হয়ে গেছে, আলতা পরাই হয়নি। মানে একটা বেস্ট শ্যুট করার ছিল, ওখানে সব থেকে বেস্ট জিনিসটাই মিসিং হয়ে গেল। আর এই যে দেখো, তোমরা কমেন্টে বলো আমার লুকটা কেমন লাগছে। তো দেখো এখানে সামনে গঙ্গাটা কি সুন্দর ছিল। তারপর এখানে আমি কিছু ভিডিও ক্লিপও নেওয়ার চেষ্টা করছিলাম, ঠিক দুর্গা মা যেরকম হেঁটে যায় সেরকম টাইপেরই, কিন্তু পায়ে আলতা পরলে পাটা বেশি ভালো লাগতো, পাটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। আর কি হবে, নেক্সট বছর আবার দেখা যাবে, আসছে বছর আবার হবে। আর এখানে গাইস চারিপাশে ওয়েদারটা দেখো কি সুন্দর। আর ঠিক এই টাইমে না সূর্য অস্ত যাচ্ছিলো, এত ভালো দেখতে লাগছে কি বলবো তোমাকে। আর এই যে আমি এখানে পোজ দিচ্ছি, তো ব্লগে তো সবটা দেখিয়ে দিলে হবে না, আমি প্রত্যেকটা ফটো ভিডিও সবই আনবো, পোস্টও করবো। তোমরা বলো কেমন লাগছে। তারপরে আমাদের লাস্ট ফটোশ্যুট ছিল হচ্ছে যেখানে ঠাকুর তৈরি করে, মানে মা দুর্গার মূর্তির সাথে। তো দেখো সেখানেও শ্যুট কমপ্লিট। এবার যাচ্ছি ঘরে, সেই কোন দুপুরবেলা বেরিয়েছে আর এখন দেখো কত সন্ধে হয়ে গেছে। আর এনার্জি নেই, এনার্জি লস, আর ভালো লাগছে না। তো চলো ঘরেও এসে গেছি। আর আমার অবস্থা দেখতেই পাচ্ছ, আমি ড্রেস পুরো খুলে ফেলেছি, কিন্তু এখনও মেকআপ রিমুভ করিনি। তো চলো এবার যাই, গিয়ে পুরো ফ্রেশ হয়ে যাই। আর খিদেও পেয়েছে খুব জোরসে। তো আমার এই ব্লগটা ভালো লাগলে তোমরা চটপট করে লাইক আর সাবস্ক্রাইব করে দাও। টাটা।